বিরুদ্ধে ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না। তুমি আব্বাস সাহেবকে বলবো মারেন, যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না। লাগিয়েছে 20টা অনুমোদন আছে, নিয়ম পড়েছেন? নিয়মটা পড়লে জানবেন। আর অন্যরা কয়টা লাগিয়েছে পিবিসি দেখবেন। আমি নিয়মের মধ্যে আছি, অর্থাৎ আপনি 20টা রঙিন লাগাইতে পারবেন, এটা নিয়মের মধ্যে আছে। এবং গতকালকে রাতে আমার হলো অনেকগুলো ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছে। আপনাদের আজকে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা 28 দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে, মানুষের সামনে রয়েছে, আবার অস্বীকার করেছে। তুমি আব্বাস সাহেবকে বলবো মারেন, যত মারেন মারেন, আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন, তারপর আমরা 12 তারিখ পর্যন্ত কিছু বলবো না, কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই। এখন আমাকে অনেকে কোশ্চেন করে যে 5 তারিখের আগে কই ছিলাম। রাতের আধারে আমাকে হল থেকে ছাত্রলীগ বের করে দিয়েছিল রাত 2টার দিকে। 54 দিন সীমান্ত হত্যার বিরুদ্ধে শীতকালে রাজু ভাস্কর্যে বসেছিলাম। ছাত্রলীগের সময়ে কত নির্যাতনের শিকার হয়েছি, আমরা কখনো এগুলো মিডিয়ার সামনে বলতে যাই নাই। যারা আপনার মিডিয়া হাউসে ক্যাম্পাসে অ্যাটলিস্ট কাজ করে প্রত্যেকটা লোক আমাকে চিনে, জানে আমরা কি লড়াইটা করেছিলাম। 200 লোক পুরা বাংলাদেশের 2000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। ভাই আপনি ক্যাম্পাসে দেখেন না আমরা ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করছি না? তো এখন আমরা এগুলো বলতে চাই না, এখন আমরা সমাজটা পরিবর্তন করতে চাই। এগুলা বলে যারা প্রোপাগান্ডা করে, আমরা তাদের সাথে হাত মিলাইতে চাই না, কোনো কিছু কাজ করতে চাই না। আমি আমার মতন কাজ করে যেতে চাই। অনেকে আমাকে বেয়াদব বলে, আমি যদি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় বেয়াদব হতে পারে, আমার বেয়াদব হতে সমস্যা নেই। ঠিক ঠিক শেখ হাসিনাও আমাদেরকে বেয়াদব বলেছিল, আরো রাজাকারও বলেছিল। তো একই সিস্টেম তো আছে এখনো। ভাই আপনারা মিডিয়া যারা আছেন প্লিজ আওয়াজ তুলুন, আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আপনার মিডিয়া সেক্টরে কি হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকটা মিডিয়া হাউস দখল করে নিয়েছে। প্রত্যেকটা মিডিয়া কর্মীকে, এই যে আপনার একটা নিউজ আজকে আমার নিউজটা দিবেন, এটা শেষে উঠবে ধানের শেষে ভোট দিন, অর্থাৎ মিডিয়া বাইং করে ফেলছে। এটা কোনো কান্ট্রি? কিভাবে মিডিয়া হাউসগুলো চলতেছে, প্রশাসন কিভাবে চলতেছে আপনি দেখেন। এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজির মাধ্যমে বসেছে।